আসসালামু আলাইকুম। এক্সট্রিম আইডিয়াস চ্যানেল আপনাকে স্বাগতম। আমি মুগ্ধ। অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল প্লেলিস্টের থার্ড পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা প্রিমিয়ার প্রোতে একটা সিকোয়েন্স তৈরি করতে পারি এবং সেই সিকোয়েন্সে ভিডিওকে স্থাপন করতে পারি। তো সিকোয়েন্স নিয়ে কথা বলতে গেলে প্রথমে যেটি বলতে হয়, সিকোয়েন্স আসলে জিনিসটা কি। আবিধানিকভাবে সিকোয়েন্সের যে বাংলা অর্থ সেটি হলো ক্রম বা পর্যায়ক্রমে কোনো জিনিসকে সাজানো। তো প্রিমিয়ার প্রোতে যেটি হয় সেটি হলো আমাদের টাইমলাইনে কাজ করতে হয়। যেহেতু আমরা ভিডিও নিয়ে কাজ করছি, ভিডিও কিন্তু টাইমের ব্যাপার। আমাদের 1 ঘন্টার একটা ভিডিওতে বিভিন্ন অংশ রয়েছে, কোন সময় কোন অংশটি সংগঠিত হয়েছে সেটি কিন্তু আমরা সময় দিয়ে নির্দেশ করি। তবে প্রিমিয়ার প্রোতে আমাদের টাইমলাইন নামে একটা অপশন আছে। সেখানে আমাদের যে হোল্ডার বা অ্যাডাপ্টার রয়েছে সেটি হলো সিকোয়েন্স। তার মানে টাইমলাইনে যে সিকোয়েন্স থাকে সেই সিকোয়েন্সে আমরা বিভিন্ন ক্লিপ, বিভিন্ন সময়ের একটা নাটকের কিংবা আমাদের একটা শর্ট ফিল্মের বিভিন্ন ক্লিপ কেটে 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 যে অংশগুলো আমাদের দরকার বা প্রয়োজনীয় যে অংশগুলো সেগুলোকে আমরা সেখানে স্থাপন করি। বিভিন্ন অডিও এফেক্টস কিংবা আমরা আলাদাভাবে কোনো ট্রানজিশন ইউজ করি সেগুলো সহকারে, এবং পরবর্তীতে সেখান থেকে আমরা সেটিকে এক্সপোর্ট করি। তো প্রিমিয়ার প্রোতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে অ্যাডোবি প্রিমিয়ার প্রোটি ওপেন করে নিব। অ্যাডোবি প্রিমিয়ার প্রোটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি প্যানেল ওপেন হয়ে যাবে। যদি আপনাদের এরকম প্যানেল না থেকে থাকে তাহলে আপনারা উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যাওয়ার পর ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেসে যাওয়ার পর এডিটিং প্যানেলটি সিলেক্ট করে নেবেন, অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লার্নিং প্যানেল, অ্যাসেম্বলি প্যানেল আর এডিটিং প্যানেল। আমরা এডিটিং প্যানেলে কাজ করব। আর আপনারা যদি সাজিয়ে নিতে চান তো আমার মতো আপনারা সাজিয়ে নিতে পারবেন। তো আমাদের যেটি করতে হবে, নতুন একটি সিকোয়েন্স তৈরি করতে হবে। সিকোয়েন্স তৈরি করার আগে এখানে দেখেন আমাদের একটি টাইমলাইন নামে একটি অপশন রয়েছে, তার পাশে লেখা আছে নো সিকোয়েন্স। তো আমরা যদি কোনো ভিডিও নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে কিন্তু একটি সিকোয়েন্স তৈরি করতে হবে অথবা কোনো সিকোয়েন্সকে ইম্পোর্ট করতে হবে। সিকোয়েন্স তৈরি বা ইম্পোর্টের জন্য আমাদেরকে যেটি করতে হবে, প্রথমে আমরা প্রজেক্টের এখানে এসে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর এই সিকোয়েন্স নামে একটি অপশন রয়েছে, এখানে দেখতে পাবেন অনেকগুলো প্রিসেট করা আছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে আমাদের আরেকটি অপশন রয়েছে, সেটি হলো সেটিং। আপনারা যদি কোনো সিকোয়েন্সের প্রিসেটকে যদি কাস্টমাইজ করে টাইমলাইনে ইম্পোর্ট করতে চান তাহলে আপনারা এখান থেকে করতে পারবেন, অথবা আপনারা যদি কোনো সিকোয়েন্সকে ক্রিয়েট করতে চান তাহলেও এখান থেকে আপনারা সিকোয়েন্সকে ক্রিয়েট করতে পারবেন। তো আমরা বেশিরভাগ ভিডিওই মোবাইল ফোন বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে শুট করে থাকি, সেই জন্য আমরা ডিএসএলআর যে প্রিসেটটি রয়েছে এটা চুজ করব। আর এখান থেকে আপনারা কিন্তু 1080p 24 fps, 1080p 25 fps, 1080p 30 fps পর্যন্ত আপনারা প্রিসেট পেয়ে যাবেন, অথবা আপনারা যদি চান তাহলে আপনারা আপনাদের ইচ্ছে মতো প্রিসেট কাস্টম করতে পারবেন। তো যেটি আপনার দরকার তো আপনি সেইভাবে আপনার চুজ করতে পারেন, অথবা আপনি যদি সেটিংস এ যান, সেটিংস এ যাওয়ার পর এখান থেকে আপনারা আরো কিছু চেঞ্জ করতে পারেন। আপনারা ফ্রেম সাইজ চেঞ্জ করতে পারেন, অথবা এই যে স্কোয়ার পিক্সেল এক্সপেক্ট রেশিও এটাও চেঞ্জ করতে পারেন। আমরা এখানে স্কোয়ার পিক্সেলটা রাখবো, তারপর আমরা যদি ফিল্ডসে আসি নো ফিল্ডসে রাখবো 25। আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন। তো আর এখানে যে অডিওটা রয়েছে আপনারা 48,000 যে হার্টস এটা রাখবেন। আর ডিসপ্লে ফরম্যাট এটা আপনারা অডিও স্যাম্পল করে রাখবেন। ভিডিও প্রিভিউ এটা যে অপশনটা রয়েছে, আপনারা যখন ভিডিওটি বানাবেন তখন যে ভিডিওটা প্রিভিউ হবে তো এটাও কিন্তু আপনারা এখান থেকে সেট করে নিতে পারবেন। আর আপনারা যদি ম্যাক্সিমাম বিট ডেপথ আর ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এটাতে যদি চেক করে দেন তাহলে আপনাদের কম্পিউটার যদি সেই মানের না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারে যখন আপনারা টাইমলাইনে ভিডিওগুলোকে প্রিভিউ করবেন তখন কিন্তু আপনাদের যে ভিডিওটি তখন সেটি আটকে আটকে যাবে বা ল্যাগ করবে। তো এটা না চেক করাই ভালো। আর অপোজিট ইন লিনিয়ার কালার এটাতে আপনাদের জিপির উপর বেস করে কিন্তু আপনাদেরকে প্রিভিউ সময় সেই কালারটা দেখাবে। আপনারা চাইলে এটাকে চেক করতে পারেন, অথবা আপনারা এটাকে চাইলে আনচেকও করতে পারেন। আর এখানে সিকোয়েন্স নেম থেকে আপনারা কিন্তু সিকোয়েন্সের নাম দিতে পারবেন। সাপোজ আমি সিকোয়েন্সের নাম দিলাম সিকোয়েন্স 1, চুরি করে দিলাম, আমি এসিকিউ এটাকে সরাইনি। ওকে, এখন আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর দেখেন আমাদের এখানে কিন্তু ছিল নো সিকোয়েন্স, এখন কিন্তু আমাদের এখানে চলে আসলো সিকোয়েন্স 1। তো আপনারা কিন্তু এইভাবে
সিকোয়েন্স গুলোকে আপনাদের টাইমলাইনে ইম্পোর্ট করতে পারবেন। এখন আপনারা চাইলে এখানে কিন্তু ভিডিওগুলোকে ইম্পোর্ট করতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে সিকোয়েন্স তৈরি করতে পারেন, কিন্তু আমি সচরাচর কি করি, আমি এগুলো সিকোয়েন্স এইভাবে তৈরি করি না। আমি কি করি, আমার যে দরকার বা যে ভিডিও নিয়ে আমি কাজ করি সেই ভিডিওগুলোকে আমি ইম্পোর্ট করে নেই। ইম্পোর্ট করার পর আমি যে একটা ভিডিওর উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ এখানে ক্লিক করার পর কিন্তু আমার যে ভিডিও সেই ভিডিওটা ইম্পোর্ট হওয়ার সাথে সাথে সেই ভিডিওর সিকোয়েন্স অনুযায়ী আমার যে ভিডিও সেটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। সো আমি কিন্তু এইভাবে আমার ভিডিও সিকোয়েন্স অনুযায়ী একটি সিকোয়েন্স ক্রিয়েট করে থাকি। একটি মজার জিনিস এখানে লক্ষ্য করেন, আমি যদি এই ভিডিওটাকে রিমুভ করে দেই তাহলে দেখবেন এখানে এখানে দেখেন যে আমার একটি ভিডিও ইম্পোর্ট করা রয়েছে, সেটি হলো 29.97 fps এর। সো এখানে কিন্তু আমার 29 fps এর একটি ভিডিও ইম্পোর্ট করা আছে, আর আমার সিকোয়েন্সটা হলো হচ্ছে 25 fps এর। যদি আমি এই 29 fps এর ভিডিওটাকে ইম্পোর্ট করতে যাই তাহলে আমার এখানে একটি ওয়ার্নিং মেসেজ আসবে, সেটি হলো this clip does not match the sequence settings, change sequence to match the clip settings। এখানে দেখেন দুটি অপশন আছে, এখানে যদি আমি চেঞ্জ সিকোয়েন্স সেটিং এখানে ক্লিক করে দেই তাহলে কি হবে, আমাদের যে সিকোয়েন্সটা 25 এর জায়গায় 29 হয়ে যাবে। আর যদি আমি কিপ এক্সিস্টিং সেটিং এখানে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের যে 29 fps এর যে ভিডিওটি রয়েছে সেটি কিন্তু 25 fps এর যে সিকোয়েন্স সেখানে কিন্তু 25 fps এর একটি ভিডিওতে কনভার্ট হয়ে সেটি কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। সো আমি কিপ এক্সিস্টিং সেটিং এখানে ক্লিক করে দেন আমি কিন্তু এই ভিডিওটাকে ইম্পোর্ট করে নেই। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হননি তারা এখনই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেন, লিংক ইন দ্য ডেসক্রিপশন বিলো। আমাদের ফেসবুক পেজ, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেরও লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর সর্বশেষ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। So guys, see you in the next video. Until then, goodbye.